Welcome friends, welcome to my school India. Today we discuss a very important topic for teacher, student, especially Madhyamik candidate class 9 and class 10 students. আজকে আমরা একটা স্কলারশিপ এক্সাম নিয়ে আলোচনা করব যা ত্রিপুরার বেস্ট স্কলারশিপ এক্সাম। সেই এক্সামটি যদি তুমি ক্র্যাক করো বা সেই এক্সামে তুমি সিলেকশন হও তাহলে তুমি পাবে 5 লক্ষ টাকা, 5 লাখ রুপি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনতে পাচ্ছ, গভর্নমেন্ট তোমাকে 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করবে। তা দেবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, ভবিষ্যতে ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, যাদের মা বাবা ঠিকভাবে আর্থিক অনটনের জন্য সঠিকভাবে গাইড করতে পারছে না, সেই সকল মেধাবী স্টুডেন্টদের সাহায্য করবে। তাদের ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা 9-এ পড়ছো, ক্লাস 10-এ পড়ছো এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে শোনো এবং সেই সুযোগ গ্রহণ করো। কেন বলছি এই পরীক্ষাটি ত্রিপুরার বেস্ট এক্সাম? সেই স্কলারশিপ এক্সাম যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারাই বসতে পারবে। সেই পরীক্ষাটি প্রতি বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হলে তার ফর্ম ফিল আপ শুরু হয়, তার প্রায় 1 মাস পরে এক্সামটি নেওয়া হয়। এক্সাম দেওয়ার যোগ্যতা হলো ক্লাস 9-এর অ্যানুয়াল এক্সামে মোর দেন 50% মার্কস নিয়ে পাশ করতে হবে এবং পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তারা সেই স্কলারশিপ এক্সামে বসতে পারবে ক্লাস 9-এর মার্কস দেখিয়ে। তোমাদের কি স্বপ্ন পূরণ করবে গভর্নমেন্ট একটু শুনে নাও। যারা এই পরীক্ষায় সিলেকশন হবে, তোমাদের ক্লাস 11-এ এবং ক্লাস 12-এ যখন সায়েন্স নিয়ে পড়বে, তোমাদেরকে সরকার ভারতবর্ষের যে বিখ্যাত কোচিং সেন্টার রয়েছে, যারা অল ইন্ডিয়া বেসিকে বিভিন্ন কম্পিটিশনে, যেমনটা হলো NEET, নিট এবং JEE। নিটের পুরো নাম হলো ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যা মেডিকেল কোর্সের জন্য হয়ে থাকে অল ইন্ডিয়া বেসিক এক্সাম। সেই এক্সামের যে ভারতবর্ষের যে বিখ্যাত কোচিং সেন্টার রয়েছে, সেই সকল কোচিং সেন্টারে তুমি কোচিং নিতে পারবে। তার জন্য গভর্নমেন্ট তোমাকে সাহায্য করবে। আরেকটি পরীক্ষা হলো JEE, যার পুরো নাম জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, যা ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য অল ইন্ডিয়া বেসিক এক্সাম নেওয়া হয়। এই দুটি এক্সাম অল ইন্ডিয়া বেসিকে হয়, ন্যাশনাল লেভেলে হয়, তাই কম্পিটিশনটা ন্যাশনাল লেভেল হবে। তাই বর্তমান ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নিয়েছে কিছু সংখ্যক ছাত্রদেরকে বাছাই করে, মেধাবী ছাত্রদের বাছাই করে ভারতবর্ষের যে কোনো কোচিং সেন্টারে, বিখ্যাত কোচিং সেন্টারে স্টুডেন্ট নিজে সিলেকশন করবে সে কোন সেন্টারে পড়তে চায়। ওই সেন্টারে ভর্তি হবে, গভর্নমেন্ট তার খরচা দেবে। 5 লাখ রুপি কী করে বলছে একটু জেনে নাও। 11 এবং 12 2 বছরে তোমাকে সাহায্য করবে। প্রথম বছরে দেওয়া হবে 1 লাখ রুপি ফর কোচিং সেন্টার এর ফিসে দেওয়ার জন্য। তারপরে দেওয়া হবে 1.4 লাখ, মানে 1,40,000 টাকা দেওয়া হবে। তুমি সেখানে যে ঘর ভাড়া থাকবে, থাকা খাওয়ার মতো তোমাকে হেল্প করবে। দ্যাট মিন্স ফার্স্ট ইয়ারে 11-এ পড়ার সময় তোমাকে 2,40,000 টাকা গভর্নমেন্ট দেবে। নেক্সট ইয়ারে দেবে, সেকেন্ড ইয়ারে যখন তুমি 12-এ উঠবে, তোমাকে হতে পারে তুমি দিল্লি কোনো একটা কোচিং সেন্টারের আন্ডারে কোচিং নিচ্ছ, দিল্লিতে থেকে পড়াশোনা করছো। সেকেন্ড ইয়ার তোমাকে সাহায্য করবে 1,05,000 হলো কোচিং সেন্টারে ফি দেবে এবং
1,47,000 দেবে তোমাকে ওই বছর ক্লাস 12-এর থাকা খাওয়ার খরচা হিসাবে। দ্যাট মিন্স 2 বছরে প্রায় 5 লাখ টাকার চেয়েও বেশি তোমাকে সরকার বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা দিয়ে হেল্প করছে তোমার স্বপ্নকে পূরণ করার জন্য, তোমার ভবিষ্যতে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে পূরণ করার জন্য। সেই যে এক্সামটা, স্কলারশিপ এক্সামের পোশাকি নাম হলো সুপার 30। তোমরা একটি সিনেমার নাম শুনেছ সুপার 30, যা ঋত্বিক রোশন অভিনয় করেছিলেন, সেখান থেকে নামটি নেওয়া হয়েছে। আমাদের রাজ্য থেকে বাছাই করা হবে সুপার 30 স্টুডেন্ট, তাদেরকে গভর্নমেন্ট হেল্প করবে। সেই এক্সাম দেওয়ার যোগ্যতা হলো যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, 9 থেকে 10-এ উঠেছো, পাশ করার সময় 50% মার্কস নিয়ে তোমরা পরীক্ষায় বসতে পারবে এবং পরিবারের বাৎসরিক আয় 8 লক্ষ টাকার নিচে হতে হবে, তাহলে তোমরা পরীক্ষায় বসতে পারবে। আর যদি সিলেকশন হও তাহলে তোমার ভবিষ্যতের স্বপ্ন পূরণ করার জন্য গভর্নমেন্ট তোমাকে সাহায্য করবে। এবার বলে নিচ্ছি এক্সামটা কীরকমভাবে হয়। এক্সামটা হয় 100 মার্কসে, পুরাটাই হবে MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরের পরীক্ষা। সময় দেওয়া হবে 2 ঘন্টা। আর বিষয় হবে ম্যাথামেটিক্স এবং সায়েন্স। সিলেবাসটা হবে মাধ্যমিকের সিলেবাস, ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন TBSE সিলেবাসের যে মাধ্যমিকের সিলেবাসটা রয়েছে সায়েন্স আর ম্যাথ, সেই সিলেবাসের উপরেই কোশ্চেন হবে। 100 মার্কসের মধ্যে 25 আসবে ম্যাথ থেকে, 25 ফিজিক্স, 25 মার্কস কেমিস্ট্রি এবং 25 মার্কস হলো বায়োলজি। এই 4টি টপিক থেকে 4টি পার্ট থেকে 100 মার্কসের কোশ্চেন হবে। 100 মার্কসের কোশ্চেনের পরীক্ষার পর রেজাল্ট আউট হবে এবং র্যাঙ্ক ওয়াইজ টপ 30 স্টুডেন্টকে সুযোগ দেওয়া হবে। সেই পরীক্ষাতে ত্রিপুরার রাজ্যের সরকারি স্কুল এবং গভর্নমেন্ট স্কুল ও গভর্নমেন্ট এইডেড স্কুলের ছাত্রছাত্রীরা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো প্রাইভেট স্কুলের স্টুডেন্ট সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই প্রতি বছর যে পরীক্ষাটি হয়ে থাকে, সাধারণত মাধ্যমিক পরীক্ষার পরে ফর্ম ফিল আপ হয়, তারপরে 1 মাস সময় দেওয়া হয়, তারপরেই এক্সামটা হয়ে থাকে। তবে এইবার 2024 সামনে ইলেকশন রয়েছে, তাই পরীক্ষাটা অনেক আগে হয়ে যাবে। এখনই ফর্ম ফিল আপ চলছে, অনলাইনে ফর্ম ফিল আপ চলছে, রেজিস্ট্রেশন তোমরা করে নেবে এবং নেক্সট মান্থ এপ্রিল মাসে, মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের সময় রয়েছে 2024-এর জন্য বলছি। আর এপ্রিল মাসে হবে তার ফার্স্ট উইকে হয়ে যাবে তার এক্সামটা। আর অন্যান্য বছর সাধারণত মাধ্যমিক পরীক্ষা শেষ হলে 1 মাস চলে ফর্ম ফিল আপ, তারপরে 1 মাস সময় দেওয়া হয় পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। মাধ্যমিকের সিলেবাস আর সুপার 30 সিলেবাস সেম, তাই আশা করি তোমরা সবাই তার জন্য একটু তৈরি হবে, পরীক্ষা দেবে। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।